সাধক জীবনের চরম উদ্দেশ্য হল বৈরাগ্য পথে গিয়ে ঈশ্বর দর্শন লাভ, আর সেই অনুভূতি মানুষের মাঝে ছড়িয়ে দিয়ে সমাজকে পাপ তাপ থেকে মুক্তি দেওয়া। যারা সাধনার পথ ধরে নিবৃত্তি মার্গের এই দেবারূপ ভাবকে অর্জন করতে পেরেছে, তারাই প্রবৃত্তি মার্গের অসুরা ভাবকে জয় করতে পারে। কলিতে তন্ত্র সাধনাই শ্রেষ্ঠ সাধনার পথ। এ বিষয়ে আমি যে কোনো পণ্ডিতকে তর্কযুদ্ধে আহ্বান করতে রাজি আছি। আপনি ব্যবস্থা করতে পারেন। আপনি এবার আমাকে অনুমতি করুন, আমি আসি। বেশ, আসুন। মাগো, জগন্মাতা, জগৎ জননী, মা আমার, মা, মাগো, কি গো? ও তুমি কেমন আছো ঠাকুর? আছি গো, আছি। বড় অস্থির দশা গো, বড় অস্থির দশা। দেখো না, মা আমাকে তন্ত্র সাধনা করতে বলছে। অবশ্যই শুরুর তালটা ভৈরবী মায়ের, কিন্তু কিন্তু তাতে ইনিও সায় দিচ্ছেন। শুনেছি পঞ্চবটিতে নাকি পঞ্চমুণ্ডির আসন তৈরি হয়েছে। হ্যাঁ, আর ওই বেলতলাতে ত্রিমুণ্ডির আসন। আমি কি বলবো, শুধু শুধু একটা কথা মনে রেখো ঠাকুর, এই তন্ত্র সাধনা শুধুমাত্র ঈশ্বর প্রেমে ভেসে বেড়াবার জিনিস নয়। বড় বড় কঠিন পথ না গো? হ্যাঁ, খুব কঠিন। কোথায় কি সে বলতে গেলে সে অনেক কথা ঠাকুর। না গো না, তুমি বলো, তবু বলো, আমি শুনি। শুনে সেখান থেকে কিছু আঁচ তো পাই। কই গো, এই দেখো থেমে গেলে যে। কি বলি বলো তো, ভৈরবী মা তোমার গুরু হয়েছেন। সমস্ত কথাবার্তা তার সামনে হলেই ভালো হতো, না হলে তিনি আবার অন্য কিছু মনে করতে পারেন। হ্যাঁ, সে আবার কি কথা? তার মানে কি তুমি আমার সামনে তার নিন্দে গাইবে নাকি? না না, সে কি কথা ঠাকুর, সে কি কথা। তাহলে আর দোষের কি গো? বলো বলো বলো, আমি শুনি, বল। আচ্ছা ঠাকুর, হ্যাঁ, ভৈরবী মা তোমাকে কোন ভাব দিয়ে শুরু করাচ্ছেন? ঠিক ঠাউর করতে পারলুম না গো, ঠিক ঠাউর করতে পারলুম না। তুমি একটু বুঝিয়ে বলো না গো। আসলে আসলে আমি বলতে চাইছিলাম, দ্বৈত, বিশিষ্টাদ্বৈত, অদ্বৈত, এসব জ্ঞান তুমি পাও ঠাকুর? শাস্ত্রের কথা? হ্যাঁ, বেদ উপনিষদে মুনি ঋষিরা তেমন কথাই বলে গেছেন।
ওইখানেই তো ঘট পাকিয়েছে। হ্যাঁ গো, তেনাদের শব্দের ঝংকারে শাস্ত্রের ওজন গেছে বেড়ে। তেনারা ছিলেন জ্ঞানী গুণী মানুষ, যেমন ভাবে চেয়েছেন তেনারা তেমন ভাবেই ভগবানকে পেয়েছেন। আমরা আমরা হলাম কি একালের জীব, অত সব কঠিন কঠিন কথা সইতে পারি না মোটে। কিন্তু শাস্ত্রে তো এই কথাগুলোই বলা আছে। হ্যাঁ, আবার মিথ্যেও নয়। আসলে কি জানো বৈষ্ণব পণ্ডিত, ওসব কিছু নয় গো, ওসব কিছু নয়। আসল কথা হচ্ছে ভগবানকে ডাকতে গেলে, ভগবানকে বোধ করতে গেলে তুমি তোমার মনকে কোথায় রাখছো সেই সব নিয়ে নানান ভাব। তুমি ভেবে দেখো। ঠিকই তো ঠাকুর। দ্বৈত কি গো? মানুষজন বিষয় বুদ্ধির চিন্তা নিয়ে সংসারে গেড়ে বসেছে। ভগবানকে ডাকতে গেলে তাতে টান লাগে, চারধার থেকে পয়সা মান অভিমানের আওয়াজ ঝমঝম করে বাজতে থাকে। তখন এগুনোই দায়, ভগবানের দিকে এগুনো যায় না মোটে। কি তুললি টানি বলো দেখিনি, কি তুললি টানি? হ্যাঁ, সেই যে গো, মানুষজন রাতের কালে একা পথ চলতে যখন ভয় পায়, তখন চারধার থেকে লোকজন জুটিয়ে একসাথে সবাই হই হই করতে করতে, গান করতে করতে কি সুর তুলতে তুলতে পথ চলে। হ্যাঁ ঠিক। এও ঠিক তেমনই গো, এও ঠিক তেমন। যাদের মধ্যে দ্বৈত ভাব প্রবল, তারা ভগবানকে ডাকার কালে বিষয় বুদ্ধির চিন্তায় যাতে না মন থাকে, তাতে যাতে টান না লাগে, সেই জন্য সবাই মিলে নাম সংকীর্তন করে। ঠিক। এসো বাবা, এসো 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 এসো। ওঠো ওঠো বাবা। বাবা, আজ তিথি নক্ষত্র দেখে তোমার তন্ত্র সাধনার অভিষেক পর্বটি আমি শুরু করতে চাই। তুমি তৈরি আছো তো বাবা? শ্রীরাম কৃষ্ণ